গ্রামের নাম নীরবপুর, কিন্তু নামটা যতটা শান্ত, গ্রামটা ততটা শান্ত নয়। গ্রামটার মধ্যে লুকিয়ে ছিল বিরাট এক রহস্য। এই গ্রামেই থাকতো রঘু নামের একজন দরিদ্র মাছ ব্যবসায়ী। কি রে রঘু, আজকেও সেই ছোট্ট ছোট্ট পচা মাছ? তোর দোকানে এলেই মনে হয় মাছগুলো লজ্জায় চোখ নামিয়ে রেখেছে। আর কি করব বাবু, যা পেয়েছি তাই নিয়ে বসেছি। নেবেন নাকি? আরে না না, তোর এই মাছ বাড়ি নিয়ে গেলে আমার বউ মুড়ো ঝাঁটা হাতে তেড়ে আসবে, বলবে বাজারে মাছ ছিল না নাকি, এই জিনিস কিনে এনেছো। রোজ ভোরে উঠি, এই মাছগুলো নিয়ে বসি। সবার মাছ বিক্রি হয়, শুধু আমার মাছগুলোই বিক্রি হয় না। আমি কি ইচ্ছে করে ছোট মাছ ধরি? আমি কি চাই যে মাছগুলো পচে যাক? পেটের দায়ে যা পাই তাই নিয়ে বসি। কিন্তু বাজারে মনে হয় আমি শুধু মাছ নয়, নিজের ভাগ্যটাই বিক্রি করতে আসি। লোকজন পাশ কাটিয়ে চলে যায়, যেন আমি মানুষ নই, একটা খারাপ গন্ধ মাত্র। আমার দুঃখ কেউ বোঝে না। আজ মাছ না বিক্রি হলে কাল আমার ঘরে হাড়ি চড়বে না। কি গো, আজকেও মাছ বিক্রি হয়নি? না গো, আজও হয়নি। সারাদিন বসেছিলাম, মাছগুলো যেমন পড়েছিল আমিও তেমনই পড়েছিলাম। লোকজন তাকিয়ে গেল, কেউ কেউ কিছু বলল, কেউ হাসলো, কিন্তু কেউ নিল না। তুমি মন খারাপ করো না, মাছ বিক্রি না হলেই মানুষটা ছোট হয়ে যায় না। আমি তো জানি তুমি কত পরিশ্রম করো। আজ ভাগ্য আমাদের সাথে নেই তো কি হয়েছে? তুমি দেখো, একদিন না একদিন ঠিকই আমাদের ভাগ্য ফিরবে। আজ না হয় দুমুঠো কম খাবো, কিন্তু তুমি যদি ভেঙে পড়ো তাহলে এই সংসারটা কি হবে রঘু? চলো, হাত মুখ ধুয়ে বসো, তোমাকে খেতে দিই। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ওপরওয়ালা আছেন, উনি সব ঠিক করে দেবেন। কাল আবার দোকান খুলবে। তারা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল, কিন্তু রঘুর চোখে ঘুম নেই। রঘু জেগে আছে, ঘুম আসছে না। হঠাৎ একটা ক্ষীণ শব্দ। রঘু উঠে বসল। এটা আবার কিসের আওয়াজ? আবার এইবার একটু স্পষ্ট। রঘু দরজার দিকে তাকায়। রঘু ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পা টিপে টিপে দরজা খুলে বাইরে আসে। চারদিক অন্ধকার, চাঁদ নেই, শুধু রাস্তার শেষে একটা কালো ছায়া। এত রাতে কে ঘন্টা বাজায়? রঘুর বুক কেঁপে ওঠে। সে এক পা, তারপর আরেক পা পুকুরের দিকে এগোয়। পুকুরের জল আজ অদ্ভুতভাবে শান্ত। না ব্যাঙের ডাক, না কোনো পোকার ডাক। কে কে আছে ওখানে? হঠাৎ জলের ভেতর থেকে আওয়াজ আসে, আমি কিছু করিনি, আমি শুধু মাছ বিক্রি করি। তুই মাছ বিক্রি করিস না রঘু, তুই অপেক্ষা করিস। আর যারা অপেক্ষা করে তাদের জন্য পুকুর খোলে। জলের উপর একটা আলো ঝিলমিল করে উঠল। রঘু দেখল জলের নিচ থেকে একটি লাঠি ভেসে আসছে। লাঠির আগায় একটি ঘণ্টা বাঁধা। এই সামান্য লাঠি দিয়ে আমি কি করব? এই লাঠি কোনো সামান্য লাঠি নয়, এটি হচ্ছে জাদুর লাঠি। তুই এই লাঠির ঘন্টাটা পুকুরের ধারে এসে বাজাবি আর বলবি ডিং ডিং ডিং, তাহলেই জাদু দেখবি। আর হ্যাঁ, এই লাঠি শুধুমাত্র তোর হাতেই কাজ করবে। বলেই জল শান্ত হয়ে গেল। রঘু লাঠিটা নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রঘু ওই লাঠিটা নিয়ে পুকুরের ধারে গেল। লাঠির ঘণ্টাটা বাজালো আর 3 বার ডিং ডিং ডিং। হঠাৎ পুকুরের মধ্যে যেন ঢেউ খেলতে শুরু করলো। চারিদিক থেকে বড় বড় রুই, কাতলা আরো নানা ধরনের সুন্দর সুন্দর মাছ ভেসে উঠল। এই দৃশ্য দেখে রঘু অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আজ আমি আবার দোকান খুলব। আজকের পর নীরবপুরের মাছ আর আগের মতো থাকবে না, আর রঘুও না।
তাড়াতাড়ি করে রঘু মাছগুলোকে ধরে বাজারের দিকে রওনা দিল। কিরে রঘু, আজকেও সেই তোর পচা মাছ নিয়ে যাচ্ছিস? রঘু কিছু না বলে মুচকি হাসে। বাজারে পৌঁছে দেখলো বাজার গম গম করছে। একটু দেরি হয়ে গেল তার। অন্যদিকের দোকানগুলোতে ভিড় জমেছে। রঘু যেই না তার ঝুড়ি ভর্তি মাছ নামালো, অমনি চারিদিক থেকে লোকজন আসতে লাগলো। এই মাছ পেলি কোথায়? গতকাল পর্যন্ত তো তোর কাছে ছোট পচা মাছ ছিল, আজ এত বড় বড় মাছ পেলি কোথায়? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, আপনি মাছ নেবেন নাকি সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেব। এত সুন্দর মাছ সারা বাজার ঘুরলেও পাবো না। দে দে, আমাকে এক পিস বড় কাতলা মাছ দে। ধীরে ধীরে রঘুর দোকানে সব মাছ বিক্রি হয়ে গেল। এইভাবে রঘু প্রতিদিন ঘন্টা বাজিয়ে বড় বড় মাছ ধরে বাজারে বিক্রি করতে লাগলো। রঘুর অভাব দূর হলো, কিন্তু বাজারের সব দোকানদার মিলে সমালোচনা করতে লাগলো। এত বড় সুন্দর সুন্দর মাছ রঘু পেল কোথায়? তারা সবাই মিলে বুদ্ধি আটল রঘুর বাড়ি যাবে সবাই। পরের দিন সবাই মিলে চুপিসারে রঘুর বাড়িতে আড়ি পাতল। তারা দেখল রঘু পুকুরের ধারে গিয়ে ঘন্টা বাজাচ্ছে, আর পুকুর থেকে বড় বড় মাছ ভেসে উঠছে। সেই দৃশ্য দেখে তাদের চক্ষু চড়ক গাছ। আরে ঠিক দেখছি তো, নাকি স্বপ্ন দেখছি? এ তো একেবারে জাদুর দৃশ্য। না, রঘুকে আর ওপরে উঠতে দেওয়া যাবে না। ওই ঘন্টা আমাদের চাই। কি বলো ভাই সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা প্ল্যান করলো আজ রাতে রঘুর বাড়ি থেকে এই ঘন্টা চুরি করবে তারা। যথাসময় সন্ধ্যা হলো, তারা রঘুর বাড়িতে হাজির। রঘু আর তার বউ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তারা আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলো এবং ওই ঘন্টাটা নিয়ে চুপি চুপি পুকুরের ধারে চলে আসলো। ঘন্টা বাজালো, কিন্তু কোনো মাছ ভেসে উঠল না। কি ব্যাপার? রঘু যখন ঘন্টা বাজায় তখন তো মাছগুলো সব ভেসে ওঠে, তবে এখন কেন উঠছে না? তারা কিছুই ভেবে উঠতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। অনেকবার চেষ্টা করার পরেও কোনোভাবে কোনো রকম কাজ হচ্ছে না দেখে নিরুপায় হয়ে তারা ঘন্টাটা রঘুর বাড়িতে রেখে এলো। আমরা আবার কাল আসব। ভালো করে দেখতে হবে রঘু কিভাবে ঘন্টা বাজায়। পরের দিন আবার এলো তারা। দেখল রঘু ঘন্টা বাজাচ্ছে আর কি যেন একটা বলছে। রঘু একটা মন্ত্র বলছে, ডিং ডিং ডিং। অমনি মাছগুলো সব ভেসে উঠছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঘন্টা বাজানোর সাথে সাথে মন্ত্র বলতে হবে। পরের দিন তারা আবার ঘন্টা চুরি করে পুকুরের ধারে এসে বাজাতে লাগলো আর মন্ত্র বলতে লাগলো, ডিং ডিং ডিং। কিন্তু এ কি, মাছ কই? সাথে সাথে পুকুরের মাঝে একটি আলো ঝিকমিক করতে লাগলো। অতি চালাকের বলে তুই, তোরা এখান থেকে পালিয়ে যা। এই শুনে তারা সকলে ভয় পেয়ে পালিয়ে গেল। রঘুর আর কোনো অভাব রইল না, আর আমাদের গল্প এখানেই শেষ হয়ে গেল। গল্পটা কেমন লাগলো একটি লাইক করে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও মজাদার মজাদার ভিডিও আসবে।